নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন রোস্ট। এটা আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চিকেন রোস্টের জন্য আমি 4টে লেগ পিস নিয়ে নিয়েছি। 4টে লেগ পিসকে এখন আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ আদা বাটা। এখানে আমি নিয়ে নিয়েছি 6টা পাকা লঙ্কা আর 12-13 কোয়া রসুনের পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, একসঙ্গে দুটোকে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমার 50 গ্রাম দই আছে, যেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এটাকেও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সাদা তেল 2 টেবিল চামচ। এখন সব কিছুকে আমি ভালো করে মেখে নেব। আমি হাত দিয়েই ভালো করে মেখে নেব। যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন মাংসটা, ততই ভালো হবে। আর হাতে কম সময় থাকলে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হয়ে যায়। এখন আমি 2 ঘন্টা ঢেকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজের মধ্যে কিন্তু নুন দেওয়া যাবে না, তাহলে বেরেস্তা হবে না। শুধু পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। পেঁয়াজগুলোর আমার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর পেঁয়াজগুলোকে তুলে নিব। আমার বেশি আর লাল করব না, তাহলে পেঁয়াজটা আমার পুড়ে যাবে। সেই জন্য আমি পেঁয়াজটাকে এখন তেল থেকে তুলে নিব। আমার পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আরও ঘি। আমি ঘি দিয়ে আর সাদা তেল দিয়ে এই রান্নাটা, ঘিয়ের মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে শুধু ঘি বা শুধু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। আমি ঘি আর সাদা তেল মিশিয়ে রান্নাটা করছি। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে আমি চিকেনটাকে একটু ভেজে নেব। আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি 2 মিনিট, এই পিঠ ওই পিঠ ভালো করে। এখন দিয়ে দিচ্ছি আমার 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়েও এখন একটু মাংসের সঙ্গে ভাজা ভাজা করব। আমি পেঁয়াজটাকে 2 মিনিট আবার ভেজে নিব। এখন গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে দিব। পেঁয়াজটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি মাংসের সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এই রান্নাতে হলুদ ব্যবহার করব না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসে, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। এখন আমি আবারও মশলা দিয়ে সব কিছুর সঙ্গে একটু কষিয়ে নেব। পেঁয়াজ দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন আমার তেলও বেরোনো শুরু হয়ে গেছে। সাইড দিয়ে কত তেল বেরিয়েছে দেখুন। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মশলাগুলো। মাংসটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম ওই মশলাগুলো আর দিয়ে দিচ্ছি। এইখানে আমার আছে কাজু বাদাম বাটা আর কিশমিশ 15-16টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি বেটে দিয়েছি। এখন আমি সব কিছুর সঙ্গে আবারও
3-4 মিনিট ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা বন্ধ করে দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। আমার 3 মিনিট হয়ে গেছে। আমি আবারও ঢাকনা সরিয়ে মাংসটাকে নেড়ে দিব। মাংসটা আমার ভালো কষে গিয়েছে। এখন জল দিয়ে দেব। আমি হাফ কাপের মতন জল দিয়েছি, কেননা মাংসটা আমার একদম মাখা মাখা হবে, সেই জন্যে। এখন আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। আর এই সময় লবণটা চেক করে দেখে নিতে হবে। আমি আগে মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, এখন অল্প সামান্য দিচ্ছি। এখন আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা সরিয়ে দেখব। মাংসটাও রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো আর 1 চামচের মতো কসুরি মেথি দিচ্ছি। আর দিচ্ছি ঘি 1 চামচ। আমি আগেও ঘি দিয়েছি রান্না করার সময়, এখন 1 চামচ দিচ্ছি সেন্টের জন্য। আর দিচ্ছি অল্প সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো। এখন আমি সব কিছুকে মিশিয়ে হালকা করে নেড়ে দেব। সব কিছুকে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এটা তৈরি হয়ে গেছে। আমি এখন ঢেকে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। তারপর গরম গরম পরিবেশন করব। আমার রান্না রেডি হয়ে গেছে। এইভাবে আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে যে রান্নাটা কেমন হলো খেতে। এই চিকেন রোস্টটা ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। একবার প্লিজ ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।